আপন বাবা তার আপন মেয়েটারে হোটেলে ঢুকাইয়াই বাংলাদেশে, আপন মেয়েটারে ঢুকায় কয় তুই আজকে আমার কাছে স্ত্রী। এই দেশ আমার বাংলাদেশ। এত ধর্ষণ হইতেছে, কোনো বিচার নাই। কিসের তদন্ত? আবার চাক্ষুষ প্রমাণ, ভিডিও টিডিও দেখাইতেছে যে আমি মইরা যাইতেছি, অমুকেরে মারতেছি, এরকম হয় না? আবার কিসের তদন্ত? দুই সাইডের সমানে সাইজ করে দিলে পুরো দেশ ঠান্ডা হয়ে যায়। আমগো বরিশালে কয় না, ভূত সারামু কারে দিয়া, এই যদি ভূতে পায়, চোর পাহারা দেবে, সেই পাহারাদারও যদি চোর হয়, তার চোর ফিরাবে কেমনে? যেখানে অর্ধুলঙ্গ নাচ গান হয় ওখানে রহমতের ফেরেশতা থাকে না, গজব শুরু হয়ে যায়। সম্ভবত 2014 সাল পত্রিকায় খবর আসলো, গাজীপুরে একটা 14 তলা বিল্ডিং এর 11 তলায় আগুন লাগছে। উপরেও কোনো ক্ষতি হয় না, নিচেও হয় না, 11 তলায় যারা ছিল মরে গেছে। খোদ ওই জায়গার মালিকও ছিল। নামটা শুই না, আমি টের পাইলাম এই লোকটা তো আমার পরিচিত, অনেক টাকার মালিক। তার এক আপনজনকে টেলিফোন করলাম, বিষয় কি জানতে পারলাম, পত্রিকায় সব পাওয়া যায় না। রাত্র 1টার সময় ওই 11 তলা আগুন লাগছে কেন জানতে পারলাম তারা রাত্র 12টার পরে ওখানে মদ পান করতেছিল, নাচ গান করতেছিল, মেয়েদের নিয়ে উলঙ্গ নাচ গান। কি না আকাম হয় আমাদের দেশে, কি হয় না বলেন তো? আপন বাবা তার আপন মেয়েটারে হোটেলে ঢুকাইয়াই বাংলাদেশে, আপন মেয়েটারে ঢুকায় কয় তুই আজকে আমার কাছে স্ত্রী। এই দেশ আমার বাংলাদেশ। এত ধর্ষণ হইতেছে, কোনো বিচার নাই। কিসের তদন্ত? আবার চাক্ষুষ প্রমাণ, ভিডিও টিডিও দেখাইতেছে যে আমি মইরা যাইতেছি, অমুকেরে মারতেছি, এরকম হয় না? আবার কিসের তদন্ত? দুই সাইডের সমানে সাইজ করে দিলে পুরো দেশ ঠান্ডা হয়ে যায়। আমগো বরিশালে কয় না, ভূত সারামু কারে দিয়া, এই যদি ভূতে পায়, চোর পাহারা দেবে, সেই পাহারাদারও যদি চোর হয়, তার চোর ফিরাবে কেমনে?